মেয়েটি রোজ আয়নার সামনে দাঁড়িয়ে নকল হাসি প্র্যাকটিস করে যাতে কেউ তার আসল রূপ ধরতে না পারে। একদিন ক্লাসে বাচ্চারা যখন নতুন ঘড়ি দেখাচ্ছিল, মেয়েটি এমন ভাব করে যেন তার এসবের প্রতি কোনো আগ্রহই নেই। কিন্তু পিটি ক্লাসের সময় সে ইচ্ছে করে তার ক্লাসমেটকে ল্যাং মেরে ফেলে দেয়। তারপর ভালো মানুষের মতো তাকে সাহায্য করবার অভিনয় করে। টিচার দূর থেকে দেখে মনে করে মেয়েটি খুব দয়ালু, কিন্তু মেয়েটি ততক্ষণে চুপি সারে তার ঘড়িটি চুরি করে নেয়। পরের দিন স্কুলের অ্যাওয়ার্ড সেরেমনিতে মেয়েটি খুব সুন্দর করে সেজেগুজে নিজেকে তৈরি করে। তার পুরো বিশ্বাস ছিল মেডেলটি সেই জিতবে, কিন্তু টিচার মেডেলটা অন্য একটি ছেলেকে পরিয়ে দেয়। এটা দেখে মেয়েটির ভীষণ রাগ হয়। মেয়েটি চুপিসারে ছেলেটিকে একটি পাহাড়ের খাদের ধারে ডেকে নিয়ে যায় আর ভয়ঙ্কর চোখে তার দিকে তাকিয়ে থাকে। ছেলেটি খুব ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর পাহাড়ের নিচে ছেলেটির লাশ পাওয়া যায় আর তার মেডেলটিও গায়েব ছিল। ছেলেটির ফিউনারেলের সময় মেয়েটি এমন ভাবে কান্নাকাটি করে যেন সে খুব শোক পেয়েছে, কিন্তু বাড়ি ফিরতেই সে খুব খুশি হয়ে যায় আর মনের আনন্দে খেতে বসে যায়। মেয়ের হাবভাব দেখে বাবা সন্দেহ হয়, তাই তিনি রাতে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানের ছবিগুলো দেখতে শুরু করে। তিনি খেয়াল করে মেয়েটি বারবার সেই মেডেলটির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। পরদিন টিচার তদন্তের জন্য তাদের বাড়িতে আসে। মেয়েটি লুকিয়ে তাদের সব কথা শুনছিল। সে বুঝতে পারে টিচার তাকে সন্দেহ করছে। তখন ওই টেবিলের উপর কাচের বোতল দেখে তার মাথায় এক বুদ্ধি আসে। হঠাৎ ঘর থেকে মেয়েটি চিৎকারের আওয়াজ আসে। বাবা দৌড়ে এসে দেখে মেয়েটি মাটিতে পড়ে আছে। বাবা তাকে তুলতে ব্যস্ত হয়ে পড়ায় টিচারের সাথে আলোচনাও সেখানেই থেমে যায়। টিচার যখন গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিলেন, তখন হঠাৎ একটি মৌমাছি তার মুখে এসে বসে। অল্পের জন্য তার গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে যায়। তিনি গাড়ি থামিয়ে জানলা দিয়ে মৌমাছিটিকে বাইরে বের করে দেন, কিন্তু তিনি বুঝতেও পারেননি মেয়েটি তার গাড়ির পেছনের সিটে আস্ত একটা মৌমাছির চাক লুকিয়ে রেখেছে। অন্যদিকে বাবা মেয়েটির ঘরে সেই মেডেলটি খুঁজে পায়। বাবা মেয়েকে সেই মেডেলের ব্যাপারে জেরা করতে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। তবে বাবা শেষমেশ আর পুলিশকে ফোন করে না। কিন্তু সেই রাতে মেয়েটি চুপি চুপি উঠে পড়ে আর একটি বন্দুক নিয়ে বাবার দিকে তাক করে। হঠাৎ একটা গুলির শব্দে বাবার ঘুম ভেঙে যায়। বাবা যখন তার হাত থেকে বন্দুকটা কেড়ে নিতে যাচ্ছিল, ঠিক তখনই মেয়েটি নিজে পুলিশকে ফোন করে আর মিথ্যে বলে যে তার বাবা তাকে গুলি করে মারতে চাইছে। এরপর মেয়েটা বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে সমানে কান্নার নাটক করে যাচ্ছিল। রাগের মাথায় বাবা বাথরুমের দরজা ভেঙে ফেলে আর বন্দুকটি হাতে তুলে নেয়। ঠিক সেই সময় এক পুলিশ বাড়ির ভিতরে ঢুকে বাবাকে বাধা দেওয়ার চেষ্টা করে। মেয়েটি চিৎকার শুনে পুলিশ মনে করে উন্মাদ বাবা সত্যি সত্যি মেয়েটিকে খুন করতে যাচ্ছে, আর সত্যটা না জেনে বাবার উপর গুলি চালিয়ে দেয়। বাবা মাটিতে লুটিয়ে পড়ে। সবাই মনে করে মেয়েটি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছে, কিন্তু তখনই তার ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটে ওঠে।